বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বের প্রথম খবরটি ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন। গত বছর প্রতারিত অনেকে বইমেলায় কুপনের নাম ফোন নাম্বার না দেওয়ার নির্দেশ। বিষয়টা হয়েছে যে বিধাননগর থানায় বিগত 12 দিনে প্রায় 147টার মতো এরকম কেস জমা পড়েছে, যেখানে কোনো কিছু পুরস্কার জেতার লোভে মানুষ কুপনের তাদেরকে কিউআর কোডটা স্ক্যান করেছেন বা ইমেল দিয়েছেন তাদেরকে বা ফোন নাম্বার দিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণাকারীর দল। তো আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই আপনাদের সজাগ থাকা উচিত, কারণ বইমেলাতে এরকম প্রচুর কুপনের অপশন পাবেন, যেখানে ফ্রি বুকস বা 1000 টাকার কুপন, কিংবা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ট্র্যাভেল আপনি সহজে ট্যুর করতে পারবেন সস্তায়, এরকম কিছু ছাড়ের ব্যাপার থাকলো। সো সেইগুলোকে অবশ্যই সচেতনতার সাথে হ্যান্ডেল করবেন, এবং একেবারেই ইমেল বা ফোন নাম্বার বা কোনো রকম অচেনা জায়গা থেকে কিউআর স্ক্যান করে পেমেন্ট করা এই ব্যাপারগুলোর দিকে জড়াবেন না, কারণ আখেরে নিজেরই ক্ষতি হতে পারে সামান্য কিছু লাভের আশাতে। তো এই বিষয়টা সংবাদপত্রে উঠে এসেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বইমেলা থেকেই। বইমেলার ইতিহাস সংরক্ষণে আর্কাইভ তৈরি করবে গিল্ড, মুখ্যমন্ত্রীর কাছে জমির আবেদন। তো আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে অবশ্যই বাঙালির আবেগ রয়েছে, এবং 47 বছরের দীর্ঘ যাত্রাপথ, এবং একটা বছর তো আগুনও লেগেছিল, আপনারা সকলে জানেন। কোনো বছর আবার বইমেলা বন্ধ হয়ে গেছিল। তো অনেক কিছু যাবতীয় খুঁটিনাটি ইত্যাদি মিলিয়ে একটা আর্কাইভ তৈরি করার চেষ্টা করতে চলেছে গিল্ড কর্তৃপক্ষ, এবং তৈরি হবে একটা ইতিহাস সমৃদ্ধ লাইব্রেরিও। তো এই জন্য মাননীয় মমতা ব্যানার্জিকে আবেদন করা হয়েছে গিল্ডের তরফ থেকে, এবং দেখা যাক যে কীরকমভাবে ব্যাপারটা এগায়। যদি এই বিষয়টা হয় তাহলে কিন্তু খুব ভালো, কারণ বইমেলার প্রাঙ্গণ তো একটা ডেডিকেটেড তৈরি হয়েইছে। এবার যদি সেখানে একটা জায়গাতে ডেডিকেটেডভাবে আর কি আর্কাইভ তৈরি করা যায়, তাহলে প্রচুর মানুষ কিন্তু বইমেলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, বইমেলাটাকে আরও আপন করে নিতে পারবেন। তাই আমার মনে হয় এই ধরনের উদ্যোগ খুবই ভালো একটা আন্তর্জাতিক বইমেলার ক্ষেত্রে তো অবশ্যই। চলুন তাহলে পরের খবরটা জেনে নিই। এবার বইমেলাতে কিন্তু আরও সহজলভ্য হয়ে গেল বই পাঠানোর বিষয়টা। বইমেলার ডাকে বই পাঠাবার সুযোগ পাচ্ছেন আপনারা। বই কিনে বইমেলা থেকেই প্রিয়জনকে পাঠাতে পারবেন এবার, কারণ ডাক বিভাগের একটি স্টল রয়েছে, ইন্ডিয়ান পোস্টের একটি স্টল রয়েছে। শুক্রবার উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার, এবং এখানে স্টল থেকে স্পিড পোস্টের মাধ্যমে এবং পার্সেলের মাধ্যমে আপনারা প্রিয়জনকে পাঠিয়ে দিতে পারবেন, সে বিদেশে থাকুক বা ভারতের মধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকুক ইত্যাদি বিষয়গুলো থাকছে। অনলাইন পেমেন্টের মাধ্যমেও কিন্তু বিষয়টাকে আপনারা অ্যাভেল করতে পারবেন। তো অবশ্যই এই সংবাদপত্রের প্রতিবেদনটিও আপনাদের জন্য রইল বইমেলার ডায়েরি থেকে। চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলা নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন, এবং এই প্রতিবেদনে উঠে এসেছে সেন্ট্রাল পার্কে বইমেলার অনেক খুঁটিনাটি তথ্য। প্রথমেই জানাই যে বইমেলা 31 তারিখ পর্যন্ত চলবে, 31শে জানুয়ারি, এবং কয়েকটা দিনকে বিশেষ দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। যেরকম 19শে জানুয়ারি ছিল ব্রিটেন ডে, আপনারা সকলেই জানেন। এবার ইউকেকে থিম কান্ট্রি করা হয়েছে। 20শে জানুয়ারি 20 তারিখকে বাংলাদেশ দিবস রূপে গণ্য করা হয়েছে। 21শে জানুয়ারিকে বইমেলাতে যারা রয়েছেন শিশু, তাদের জন্য আর কি, শিশুদের জন্য একটা দিন ধার্য করা হয়েছে। তারপরে 24 তারিখটাকে প্রবীণ নাগরিকদের জন্য ধার্য করা হয়েছে। একটা দিন আবার বৃক্ষরোপণ উৎসবও পালন করা হবে, সেটা আমি আগেও জানিয়েছিলাম। তো এক একটা দিন এক একটা ইভেন্টকে এখানে ধার্য করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা একটা। তো অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে যেতে পারেন, স্পেশাল দিনগুলোতে নিশ্চয়ই ভালো লাগবে। বাণী বসুকে পুরস্কৃত করা হবে এই বিষয়টার খবরটা আমি অলরেডি দিয়েছিলাম, সেই বিষয়টা এখানে রয়েছে। বৃহস্পতিবার মেলার উদ্বোধনের দিন সাহিত্যিক বাণী বসুকে দেওয়া হলো ডক্টর রমাপ্রসাদ গোয়েঙ্কা সৃষ্টি সম্মান পুরস্কার, এবং এর অর্থমূল্য 2 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পুরস্কার তুলে দেন। এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান হিসাবে ব্যাপারটাকে দেখা হলো আর কি। তো অবশ্যই একটা খুব ভালো খবর, এবং বাণী বসুর লেখাগুলো দারুণ, আপনারা অবশ্যই পড়তে পারেন। বইমেলাতেও আনন্দর স্টলে বেশি পেয়ে যাবেন বাণী বসুর লেখাগুলোকে আর কি। চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হয়ে গেল 20শে জানুয়ারি স্পেশাল আনন্দমেলার সংখ্যাটা। প্রচ্ছদটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। 8টি ঐতিহাসিক গল্প পাচ্ছেন। কি কি গল্প ইত্যাদি সমস্ত কিছু আমি পেয়েছি, সেটা চলুন দেখে নিই। তো গল্পের বিষয়ে থাকছে এখানে 8টি ঐতিহাসিক গল্প। নামগুলো দেখতে পাচ্ছেন: সরঞ্জিৎ চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রাজেশ বসু, সৈকত মুখোপাধ্যায়, অঙ্কন মিত্র, অনিশ মুখোপাধ্যায়, দারুণ দারুণ রাম, এবং
মাইকেল মধুসূদন দত্তের যেহেতু দ্বিশতবর্ষর একটা উদযাপনের বিষয় রয়েছে, সেটা নিয়েও একটা লেখা পেয়ে যাচ্ছেন। আর রূপম ইসলামের ধারাবাহিক উপন্যাস, অন্যান্য নিয়মিত বিভাগ তো রয়েছে। খেলাধুলাতে ঐহিকা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার রয়েছে। তো অবশ্যই দেখতেই পারেন, ভালোই লাগছে সংখ্যাটি। ঐতিহাসিক গল্প পড়তে তো আমরা সকলেই ভালোবাসি। 20 টাকা মুদ্রিত মূল্য। চলুন পরের খবরটির দিকে এগিয়ে যাই। এবার আসছি বাংলাদেশ প্যাভিলিয়নের কথায়। তো দেখতেই পাচ্ছেন সামনে আমি ছবিটা এখানে তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নের 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে বাংলাদেশ প্যাভিলিয়ন সেজে উঠেছে মূলত বাংলাদেশেরই রিক্সা এবং রিক্সা চিত্রের আদলে। দেখতেই পাচ্ছেন রিক্সাতে যেরকম বাংলাদেশের হুড থাকে, সেরকম দ্বার প্রান্তে একটা অবয়ব তৈরি করা হচ্ছে এবং পাশে কিছু মিউরাল আর্টও রয়েছে। তো অবশ্যই প্যাভিলিয়নটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশ কিছু তথ্য নিচে দেওয়া রয়েছে, স্থান ইত্যাদি, যেদিন যে সমস্ত উৎসব রয়েছে আর কি। তো এই খবরটি আপনাদের জন্য ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে শিশির বিশ্বাসের বেশ কিছু ভালো ভালো বই প্রকাশিত হয়েছে, তো সেগুলো একটু চলুন দেখে নিই। প্রথমে ভৌতিক কাহিনী সমগ্র মায়াকানন থেকে এসেছে, এটা দ্বিতীয় পার্ট। ভৌতিক কাহিনী সমগ্র আগের বছর প্রকাশিত হয়েছিল। এরপর শিশির বিশ্বাসের জল জঙ্গল নরখাদক, এরও তৃতীয় পার্ট প্রকাশিত হচ্ছে মায়াকানন থেকে। প্রথম দুটি পার্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এরপর রহস্য রোমাঞ্চ ভয় এবং শিশির বিশ্বাসের প্রাপ্তবয়স্কদের ওপর, সেটাও কিন্তু একটা বই রয়েছে এবছর প্রকাশিতব্য তালিকায় এবং বইমেলাতে গেলে আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই ইবুক লিস্ট থেকে পান্থশালায় আগন্তুক নামে শিশির বিশ্বাসের এই বইটিও প্রকাশিত হয়েছে। তো শিশির বিশ্বাসের বেশ কিছু ভালো ভালো বই প্রকাশিত হয়েছে, সেই বিষয়টাই দেখিয়ে দিলাম। চলুন পরের খবরটির দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটি রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। তো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প 52 বলে যে বইটি রয়েছে মিত্র ঘোষ থেকে, সেটি প্রকাশিত হয়ে গেছে। গল্প 51 আমার কাছে রয়েছে, ভীষণই সুন্দর একটা বই এবং দারুণ দারুণ লেখা রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের, জীবনমুখী, প্রেমের, একটু ম্যাচিওর লেখাও রয়েছে। তো বর্তমানে গল্প 52 বলে যে বইটি প্রকাশিত হচ্ছে, সেটার দাম কিন্তু বেশ একটু উঁচুর দিকেই, কারণ 900 টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে। তার ওপর 10% ছাড় দিলে 90 টাকা বিয়োগ যাচ্ছে। তো কাজেই তখন হয়তো ওই 800-র কাছাকাছি। কিন্তু এই বইটাকে চেষ্টা করবেন একটু বেশি ছাড়ে কোথাও পেলে নিতে। বইমেলাতে না নিয়ে অন্য কোথাও থেকে ট্রাই করুন। 25%, 27% যেখানে পাবেন, তাহলে কিন্তু রিজনেবল প্রাইসে আসবে। না হলে কিন্তু বইটার দাম একটু বেশিই বলা বাহুল্য, কিন্তু লেখাগুলো অসাধারণ। তো একবার দেখতেই পারেন। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এরপর রয়েছে সাপ্তাহিক বর্তমানের একটি আপডেট। তো দেখতেই পাচ্ছেন 27শে জানুয়ারি সংখ্যার একটা প্রচ্ছদ এখানে রয়েছে। মাছ খাবেন কতটা, কেন খাবেন, কোন সময় খাওয়াটা মাছ উপযোগী, দুপুরে নাকি রাত্রে, তো এই সমস্ত বিষয় রয়েছে। আবার কোন মাছগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, অর্থাৎ প্রচ্ছদ কাহিনীটা মাছ নিয়ে রয়েছে। এছাড়া ধারাবাহিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি তো রয়েছে, তো এবং ভ্রমণ কাহিনী, গল্প, বিশেষ রচনা ইত্যাদি বিশেষ কিছু রয়েছে। 10 টাকা মুদ্রিত মূল্যে সাপ্তাহিক বর্তমানের এই সংখ্যাটিকেও কালেক্ট করতে পারেন। বিচিত্রপত্র থেকে বেশ কিছু বইয়ের আপডেট উঠে এসেছে। বইমেলাতে আপনারা পেয়ে যাবেন বিচিত্রপত্রের স্টলে 1-20-5 মানে 25টি গল্প রয়েছে কালিদাস বন্দ্যোপাধ্যায়ের। বইটার প্রি বুকিংও শুরু প্রায় হয়ে গেছে, বইমেলাতে তো পেয়েই যাচ্ছেন। 300 টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে। তো আমার মনে হয় এই বইটিকে একবার ভিজিট করলে আন্তর্জাতিক বইমেলাতে দেখতেই পারেন। বিচিত্রপত্র থেকে অনলাইনে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। বইমেলাতে যেহেতু 10% ছাড় রয়েছে, সেই জন্য বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত সমস্ত বইয়েতে অনলাইনে 25% ছাড় দেওয়া হচ্ছে। বিচিত্রপত্র পত্রিকার বিভিন্ন সংখ্যাতে 35% বিশেষ ছাড় এবং কিংবদন্তি পাবলিশার্স প্রকাশিত সমস্ত বইয়ে 25% বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তো অনলাইনে কিন্তু বইটা কিনলে আপনারা উপকৃত হবেন এবং 999 টাকার উপরে যদি ডেলিভারি হয়ে যায়, তাহলে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন আর কি, বিনা ডাক খরচে আর কি। তো অবশ্যই একসাথে দেখে নিন কী কী বই আপনারা নিতে চাইছেন, দিয়ে একত্রে অর্ডার দিয়ে দিন, তাহলে কিন্তু মানে খুব ভালো একটা ব্যাপার হবে আর কি। তো চলুন পরের খবরটার দিকে এগিয়ে যাই। বইমেলার সময় যদি একটু বড় ছাড়ে কিছু কিনতে চান, তাহলে এই বিষয়টিকে দেখতে পারেন। সময় পাবলিকেশন কলকাতা বিদ্যাসাগর টাওয়ারে 19 থেকে 31 জানুয়ারি পর্যন্ত একটা কিন্তু কলেজ স্ট্রিটে বইমেলা চলছে এবং আনন্দ পাবলিশার্স সহ অন্যান্য প্রকাশনীর বইয়ে 27% ডিসকাউন্ট থাকবে। অবশ্যই স্টকে থাকা বইয়ের ওপরেই, মানে আপনি আগে গেলে আগে পাবেন এই নীতিতে নির্ধারিত হবে। তাই অবশ্যই ভিজিট করুন তাড়াতাড়ি, যাতে স্টক আউট হয়ে না যায় আর কি। আর দেশ প্রকাশনের মৌসুমী প্রকাশনী বাদে এই সমস্ত ছাড়টা প্রযোজ্য আছে। তো বিষয়টা এখানে সম্পূর্ণই তুলে ধরা রয়েছে। আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং ওখান থেকেও বেশ কিছু বই পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি গজেন্দ্র কুমারের বইয়ের দিকে। তো গজেন্দ্র কুমার মিত্রের একটি বই আসতে চলেছে মিত্র ঘোষ থেকে, ঐতিহাসিক রচনা সমগ্র। এতে নাগকেশ্বরের মধু, নারী ও নিয়তি, সোহাগপুরা, বহিবন্যা এরকম অনেক লেখা রয়েছে।
১৬০০ টাকা দাম রয়েছে বইটার। দামটা একটু বেশি, মানে আনন্দর প্রায় কাছাকাছি বলা যেতে পারে, আনন্দ থেকেও বেশি বললেও অত্যুক্তি করা হয় না। তো যাই হোক, মিত্র ঘোষের এই বইটাকেও একবার দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলা আর বই নিয়ে কোনো লেখা থাকবে না এরকম কি হতে পারে? তো দেশ যে পত্রিকা রয়েছে তার নতুন সংখ্যাটিতে বই সংখ্যা আপনারা পেয়ে যাচ্ছেন। ভীষণই ভালো একটা ব্যাপার, কারণ বই নিয়ে প্রচুর তথ্য পাবেন। তো আমার মনে হয় এই বইটিকেও কালেক্ট করতে পারেন, মানে পত্রিকাটিকে। 17ই জানুয়ারিতে প্রকাশিত অলরেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কালেক্ট করুন। শেষ হলো আজকের পর্ব। আজকের আপডেটগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং তার সাথে জানাই নতুন নতুন যে সমস্ত বই প্রকাশিত হয়েছে বইমেলায় সেগুলো রিভিউ চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখুন। উইশ লিস্টও রয়েছে, আপনাদের সুবিধা হবে তৈরি করতে। অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে এগিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।